যারা চ্যাম্পিয়ন হন তারা এই সাইফদার মতো দোলাদুলি করেন না, নাচানাচি করেন না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই আমি যেমন চুপটি করে দাঁড়িয়ে আছি সাইডে। এই যে মেডেলটা দেখছেন, এরকম মেডেল নিয়ে সবাই সেলিব্রেট করছেন যখন, তিনি কিন্তু সাইডে ছিলেন। সাইফদা তিনি কে আবার নতুন করে বলার কি দরকার আছে ভাবো না। তুমি কি হাওয়াসের কথা বলছো? আমি আন্তোনিও লোপেজ চ্যাম্পিয়ন হাওয়াসের কথা বলছি। হাওয়াস যিনি প্রথম, উনি বোধহয় চ্যাম্পিয়ন লগ্নে জন্ম। এই আমি জানি না স্পেনে লগ্ন দেখা হয় কি? উনি যেখানে যান চ্যাম্পিয়ন হন। হ্যাঁ, এমনকি আই লিগ খেলেছিল, সেখানেও চ্যাম্পিয়ন হয়েছেন। যা খেলবে তাই চ্যাম্পিয়ন। মানে এই কপাল, আসলে ওনার কপালটা তো অনেক বড়। হ্যাঁ, এটা ঠিক আছে, পুরোটা কপাল। হ্যাঁ। এবং সেখানে শুধু সাফল্যই আছে। হ্যাঁ। আমি এটাই দেখতে পাই। এবং দেখো, সাফল্যর কথা যদি তুমি বলো রৌনক, এটা শুধু ম্যাজিক নয় বা তুড়ি মেরে হয় না। এটা একটা প্রক্রিয়া, এটা একটা ট্যাকটিক্যাল গেম, ট্যাকটিক্যাল লড়াই। এবং সেই জায়গাতে তিনি সফল, এবং সেই জায়গাতে তিনি সবসময়ই এক নম্বর। আর একটা বিষয় কি জানো, মানে এই যে লাকটা না তাদেরই সঙ্গে থাকে, ভাগ্যটা তাদেরই সঙ্গে থাকে যারা সাহসী। এবং তিনি প্রচণ্ড সাহসী, ক্ষুরোধার মস্তিষ্ক, জেতার জন্য যেটা করা হয়। আমি দেখো, আগেও অনেক ফুটবল দেখতাম, ছোটো দলগুলো কী ভালো খেলতো, কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যেত ইস্টবেঙ্গল মোহনবাগান, ম্যাচ তারা বার করে নিচ্ছে। এই বিষয়টা অন্য দলকে নোহোয়ার করে দেওয়ার জন্য যে টেকনিক্যাল ফাইননেস লাগে, সেটা আন্তোনিও লোপেজ হাওয়াসের মধ্যে আছে। এবং ইস্টবেঙ্গল তো আগের বারে তাকে ছাড়াই চ্যাম্পিয়ন হয়েছে। আমি তো এবারে বলছি যে ট্রফি গুনতে থাকো ইস্টবেঙ্গল সমর্থকরা, কেননা হাওয়াস আছে। না, আমি তো বুঝছি না, মানে অরিস্টোর জায়গায় একদিন এক্সট্রা টকের সুযোগ পেয়ে তুমি তো বকেই যাচ্ছ। আমাদের টিআরপিকে তো ছাপিয়ে যেতে হবে, কারণ আমার চাকরি তো টলমলো। এর কারণ হচ্ছে আমি তো সেটের মধ্যে রয়েছি, ওই লাইভটুকুর মধ্যে বেঁচে আছি আর কি। তোমরা তারপরেও তো মানে মরে থেকেও বেঁচে আছো। এইটা আবার আমি হাওয়াস ধরে কথাটা বলতে পারি। হাওয়াস ঠিক ম্যাচের আগের দিন সাইফদা এসে বলছিলেন আমি প্রত্যেক দিন জিততে চাই। আমার এই জায়গায় হাওয়াসের সঙ্গে খুব মিল। আমার বয়স হলেও আমি জুনিয়রদের প্রচুর করি, যাই করুক আমার জিততে হবে, তুমি যেই জিততে হবে, প্রত্যেক দিন জিততে হবে। তাই আমি অরিত্রকে বুঝিয়ে বাজিয়ে একটা কাজে পাঠিয়ে দিয়ে আমি ওর জায়গায় পাবেন, ওটা পাবেন। কিন্তু হাওয়াস কালকেই বলেছিলেন আমি প্রত্যেক দিন জিততে যাই, যেদিন জেতার খিদে চলে যাবে সেদিনকে আমি কাজটাই ছেড়ে দেবো। তোমার অনেকটা দেখছি সেরকম ব্যাপার, মানে হাওয়াস থেকে ইন্সপায়ার হয়ে যাচ্ছে। কিন্তু দেখো, হাওয়াস একটা ইন্সপায়ারিং ক্যারেক্টার অবশ্যই। তোমাকে একটা জিনিস বলতে পারি, আন্তোনিও লোপেজ হাওয়াসের তো এবছরে মোহনবাগান সুপার জায়েন্ট তাকে টেকনিক্যাল ডিরেক্টর করতে বলেছে। এই টেকনিক্যাল ডিরেক্টর হওয়া মানে কি যেন ভারতবর্ষের রাষ্ট্রপতির মতো নাম আছে, বা আমাদের কলকাতার শেরিফের মতো নাম আছে, সম্মান আছে, একটা বিশাল বড় বাংলো পাবেন। কিন্তু কাজ করা, একটা কোচের কাজ হচ্ছে ওই টেকনিক্যাল জোনে দাঁড়িয়ে ওই যে অনগ্রাউন্ড কাজটা আর কি। তারপরে এই যে বিষয়টা, এই লোভ, এটা একটা চ্যাম্পিয়নের নেশা, এটা একটা নেশা, অ্যাডিকশান। এই অ্যাডিকশান এই প্রায় 80 হয়ে যেতে চাওয়া একটা 76 বছর বয়স এই মানুষটা, যিনি 1997-এ লা পাজে বলিভিয়ার দলে তিনি কোচ ছিলেন, ব্রাজিলের বিরুদ্ধে কোপা আমেরিকা ফাইনাল খেলেছেন। লেভেলটা বোঝো ভাই, লেভেলটা বোঝো। এটিকে মোহনবাগান বা তার আগে এটিকে জন্ম দেওয়া, তার প্ল্যানিংয়ের জন্ম দেওয়া, তার ইন্ডিয়ান ফুটবলে যত বিদেশি কোচ এসেছে ক্লাব ফুটবলে হি ইজ দ্য বেস্ট। জিকোর কথা মাথায় রেখে বলছি, সাফল্যের জন্য যে সময় পর্যাপ্ত ডেকোরেটিভ। এবং তোমার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আজকে যে তুমি বলছো না একদিকে দাঁড়িয়ে আছে, আসলে কি বলো তো, উনি ভাবছেন নিউজ ওভার হয়ে গেছে, আমি এটা এসেছি, এটা করেছি, এটা শেষ করেছি, আমার নেক্সট টার্গেট আমি সেট করেছি, ওটাই আমার কাজ। নাচা হয়ে গেছে, চলো বাড়ি চলো। সত্যিই তাই, নাচা হয়ে গেছে, চলো বাড়ি চলো। আমরা যখন ওই ট্রফি সেলিব্রেশন হচ্ছে, স্বাভাবিকভাবেই প্লেয়াররা যে প্রথম ম্যাচ ডার্বি হেরে শুরু করার পরে যে চ্যাম্পিয়ন হওয়া, আজ আনন্দ করার দিন, আজ ইস্টবেঙ্গল সমর্থক সদস্যদের শুরু করে প্রত্যেকে আনন্দ করছেন। কিন্তু হাওয়াস যেটা করলেন, সাইডে দাঁড়িয়ে থাকলেন, তাকে সবাই বলছে, কিন্তু না, তিনি একটা সাইডে দাঁড়িয়ে ওই উপভোগ করছিলেন। বাড়ির বটবৃক্ষের মতো যিনি থাকেন না, সব থেকে প্রধান, বাড়ির প্রধান যেরকম হয়, ঠিক একইভাবে যখন এই বেরিয়ে যাওয়ার সময় সেই ভিডিও আপনাদের দেখাবো, যখন এই ভিআইপি গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন, খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের একটা ইন্টারাকশান কম বেশি হচ্ছে। আমার কিছু আলট্রাসের সমর্থক, বুঝলে তো সেই আলট্রাসের সদস্যরা এসে বললো, দাদা আমরা কিন্তু স্মোক শো, পাইরো শো করবো, প্লিজ একটু দেখো, আমরা তোমরা কিন্তু কভার করো না। হ্যাঁ, আমি তো করবো। কিন্তু দেখলাম হঠাৎ করে হাওয়াস চুপচাপ কাউকে না বলে ওই গাড়িতে উঠে শটান বেরিয়ে চলে গেলেন। মানে ওই গা ভাসানো নয়। আজকের এই গ্যালারির এই উত্তাপ, একটা গ্যালারি নিভিয়ে দেওয়ার কারণ তিনি, আর একটা গ্যালারির আগুন জ্বালানোর কারণ তিনি।
স্মোক বম থেকে শুরু করে এভরিথিং ইস্টবেঙ্গল সমর্থকরা আজকে ঘুমোবে না আনন্দে। দেখো আইএসএল তারা জিতেছিল, কিন্তু আজ ডুরান্ড জিতল মোহনবাগানকে হারিয়ে। এর শান্তির বাতাবরণের পরদি আলাদা। সব কিছুর কেন্দ্রে যিনি এর কারিগর, তিনি এরকমই নিভৃতে চলে যান। কেন? তারা একটা টার্গেট সেট করেন, সেটা তার কাছে হয়ে গেল। তিনি নেক্সট টার্গেট অলরেডি তার মাথার মধ্যে ছকা হয়ে গেছে। তোমরা আনন্দ করো, আনন্দটা তোমায় গিফট করেছি, তুমি ওটা নিয়ে থাকো। আমি আরও একটা তোমাদের আনন্দের জন্য আরও একটা নতুন পটভূমি তৈরি করতে চলেছি বা করব, সেটাই আমার কাজ। আন্তোনিও লোপেজ হাবাসদের এটাই কাজ, ওনারা এই কাজটাই করেন। তুমি বলো, যিনি বাঁশিওয়ালা বা যিনি ভায়োলিন বাজায় বা যিনি অর্কেস্ট্রা বাজান, তিনি তো বাজান আর মানুষ তো আনন্দ করে। মানুষ আনন্দ করে। তিনি তাই করছেন, তিনি অর্কেস্ট্রা বাজাচ্ছেন, মানুষ আনন্দ করছে, এটাই তার কাজ। তিনি পরবর্তী শোর আয়োজন করেছে। জিজ্ঞেস করো পরবর্তী শো কোনটা? কোনটা? আইএসএল তো আছে, এএফসি বলছে। ট্রফি গুনতে থাকো, আচ্ছা, ইস্ট বেঙ্গলের সমর্থকরা ট্রফি গুনতে থাকো। আইএসএল তো আছে, এএফসিতে কিন্তু ইস্ট বেঙ্গল ছেড়ে কথা বলবে না, কেননা বেঞ্চে থাকবেন আন্তোনিও লোপেজ হাবাস। এই এশিয়া পর্যায়ের, এসিএল 2 পর্যায়ের যে কোচেরা আছেন, আন্তোনিও লোপেজ হাবাস কিন্তু ট্যাকটিক্যালে সকলকে হাফ টাইমে শুয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমি বলছি না চ্যাম্পিয়ন ইত্যাদি ইত্যাদি বিষয় নয়, যে দলটা আল আরাবি যে দলটা এসেছিল তারা কিন্তু র্যাঙ্কিং ইস্ট বেঙ্গলের থেকে কিন্তু বেটার ছিল। তাদেরকে যেভাবে মুরগি বানিয়েছে সেটা দিয়ে প্রমাণ হয় ওই দলটা মুরগি ছিল না। ভাবা উচিত ছিল যে আন্তোনিও লোপেজ হাবাস অনেক সাউন্ড একজন কোচ, কারণ আজকে মোহনবাগানকে যেভাবে হারিয়েছে, এই মোহনবাগান কিন্তু ফেলনা টিম না, একেবারেই। কিন্তু তাদেরকে যেভাবে হাফ টাইমে নিয়ে ডুরান্ড কাপটা ইস্টবেঙ্গলকে সিকিউর করে দিয়েছে হাফ টাইমের মধ্যে, তাতে এটা প্রমাণ হয় আন্তোনিও লোপেজ হাবাস কেন গ্রেট। একদমই তাই। আমরা বেশি শো আর বেশি পারবো না, প্রচুর কিছু আছে, দেখতে অনেক কিছু আছে। এই আর যেরকম অন্য কিছু দেখবেন না, এই কদিন এক্সট্রা টাইমই দেখবেন। হ্যাঁ, হাবাস যেরকম নেক্সট টার্গেট ঠিক করে নিচ্ছে, আমাদেরও নেক্সট ভিডিও রেডি আছে। সেই সব দেখার জন্য এক্সট্রা টাইম বাংলা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যা করার সব করুন। এবং এক্সট্রা টক অবশ্যই আমাদের থাকবে। আজকে বলা যেতে পারে আমাদের স্পেশাল গেস্ট একদিনের জন্য আমাকে রাখবেন আউট করে। আসলে কিন্তু অরিত্রকে সাইড করে দিয়েছে একদিনের জন্য। আরে ভাই, ওই একদিনের জন্য রেখেছে একদিনের আমাকে। জন্য। অনেকবার অনেক রকম ভাবে অনেক কিছুভাবে ট্রাই করেছি, মানে ব্যাকডোর থেকে ঢোকার, ওরা কোনো চান্স। ব্যাকডোর দিয়ে হবে না, চ্যাম্পিয়নের সামনে থেকে আসে। যাই হোক, শুভরাত্রি ইস্ট বেঙ্গল জনতা, সবাই আনন্দ করুন এই ডুরান্ড জয়। এবার আমাদের অপেক্ষা আইএসএল, এএফসি কাপ, অনেক কিছু আছে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ আছে। ততদিনের জন্য নমস্কার, ধন্যবাদ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।